তাকে উদ্ধার করার জন্য বামনদেব স্বরূপে আগমন করেছে। আর সেই বলি মহারাজের পুত্র বান, তাকেও ভগবান তিনি রক্ষা করেছেন। বলি ভগবান নৃসিংহদেব কি জয়। বলেন ভগবান তাদের বংশধরকেও রক্ষা করেছেন। বললেন হ্যাঁ, শুধু তাই নয়, তার পুত্র যে বলি মহারাজ, তার জন্য ভগবান তিনি এক বিশেষ অবতারে অবতীর্ণ হয়েছেন। বলে ভগবান প্রহ্লাদ মহারাজের বংশের প্রতি কত কৃপা। হিরণ্যাক্ষ কে উদ্ধার করেছেন বরাহদেব, নৃসিংহদেব এসে উদ্ধার করলেন কাকে? হিরণ্যকশিপুকে। আবার প্রহ্লাদকে কৃপা করলেন। পরবর্তীতে আবার বলি মহারাজকে কৃপা করার জন্য আগমন করেছেন সেই বামনদেব। পরীক্ষিত মহারাজ বললেন তাহলে সেই বামনদেবের কথা আপনি কীর্তন করুন। বললেন হ্যাঁ, শ্রবণ কর। বললেন এক সময় দুর্বাসা মুনি তিনি বৈকুণ্ঠে গমন করেছেন। বৈকুণ্ঠে গমন করে ভগবানের প্রসাদ গ্রহণ করলেন, ভগবানের দর্শন করলেন, প্রণাম করলেন। বলে প্রসাদ অর্থাৎ আমরা কি বুঝি? বলে মিষ্টি, তরকারি, ডাল, এটাই আমাদের কাছে প্রসাদ। কিন্তু প্রকৃতপক্ষে প্রসাদ অর্থাৎ ভগবত কৃপা। গুরুদেবের অষ্টকে আমরা কীর্তন করি, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তবং তস্য যশস্তি সন্ধ্যাং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থাৎ ভগবৎ কৃপাটি কিসের মাধ্যমে এসেছে? বলেন গুরুদেবের মাধ্যমে এসেছে। তাই তো গুরুদেব সাধারণ নন, তিনি সেই ঈশ্বরের ন্যায়। ভগবান নিজে বলেছেন আচার্যাঙ্গম বিজানিয়াত নবমন্যতে করিয়েছি। সাধারণ মানুষ বলে তাকে মনে করবে না। কেন? কারণ আমি তার হৃদয়ে বসে, আমি তো তার মুখ দিয়ে তোমাকে উপদেশ করেছি। তিনি উপদেশ করছেন বলে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না। তার অন্তরে যে ভক্তি আছে, ভগবত ভক্তি আছে, সেই ভগবত ভক্তি সমন্বিত হয়ে আমি তার হৃদয় থেকেই তো তোমাকে উপদেশ করি। তাই বললেন যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। তিনি যে কৃপা করছেন সেটি ভগবত কৃপা। বললেন সেটি ডাল তরকারি আমরা যেটা প্রসাদ গ্রহণ করি সেটি সেই ভগবানের কৃপা, ভগবত অধরামৃত আমরা গ্রহণ করি। বলে সেই অধরামৃত প্রসাদ গ্রহণ করেছেন, ভগবানের প্রসাদী মালা ধারণ করেছেন। ধারণ করে আনন্দে ভগবানের নাম কীর্তন করতে করতে আসছেন। পথ দিয়ে সেই সময় চলছিলেন কে? মদমত্ত হস্তির ওপরে, গজেন্দ্রর ওপরে, ওই রাবতের ওপরে দেবরাজ ইন্দ্র। মুনিবর আসছেন, মুনিবরের তো কোনো জ্ঞান নেই, সর্ব অঙ্গ ধুলায় ধূসরিত। সেই মালাটি ধারণ করে আছেন, সেটিও প্রায় ধুলায় ধূসরিত হয়ে আছে। যখনই ইন্দ্রকে দেখেছেন বলে আরে আরে ইন্দ্র তাড়াতাড়ি শোনো। বলে আমি সেই বৈকুণ্ঠে গিয়েছিলাম, কি আনন্দের কথা। সেই ভগবানের প্রসাদ আমি নিয়ে এসেছি এই বলে তার সেই কণ্ঠের মালাটি নিয়ে দেবরাজ ইন্দ্রকে পরিয়ে দিলেন। এখন দেবরাজ ইন্দ্র ছিলেন হাতির ওপরে, ঐরাবতের ওপরে, রত্ন সিংহাসনে, কত সুন্দর সুন্দর বস্ত্র ধারণ করে আছেন, অলঙ্কার ধারণ করে আছে। আর তার মধ্যে কিনা একটা ধূলি ধূসরিত একটি মালা, সেটি কি মানায়? মানাচ্ছে না। তাই ঋষিবরকে প্রণাম করে বিদায় দিলেন।
ঋষিবর যখন চলে গেলেন দুর্বাসা মুনি, তিনি মালাটি খুলে ওই হস্তির ঐরাবতের মাথার উপরে রাখলেন, বলে আর কিছু নয়, এখানেই থাক। এখন হাতির মাথাটা বড় হলে কি হবে, হাতির মাথায় তো অত বুদ্ধি থাকে না, মাথার উপরে কি না কি একটা আছে, খসখস করছে। সঙ্গে সঙ্গে সুরে করে ধুয়ে দেখেছেন, বলে একটা কি মালা না কি একটা আছে, বলে এটা খাওয়াও যাচ্ছে না, কত ভালো ভালো জিনিস খায়, এটা খাওয়াও যাবে না, শুকনো হয়ে গেছে। তা দূরে ফেলে দিলেন, এবং ফেলে দিয়ে তার উপর দিয়ে হস্তি ঐরাবত গমন করল। কিন্তু দুর্বাসা মুনিও সাধারণ মুনি নন, তিনি কৃপা করেছেন, কৃপা করতেও যতক্ষণ, আর তার দোষ দেখেছেন যখনই, বললেন এই ইন্দ্র বড় অপরাধী, আমি কিনা বৈকুণ্ঠ থেকে এই যে কৃপা আশীর্বাদ পেয়েছিলাম সেটি তাকে দিলাম তার মঙ্গলের জন্য, কিন্তু তার উপর তার শ্রদ্ধা নেই, ভক্তি নেই। তার জন্য আমাদের শাস্ত্র বড় সাবধান করে দিয়েছেন, বলে যখন ভগবত প্রসাদ চরণামৃত গ্রহণ করবেন তখন আগেই সাবধান হয়ে যাবেন, বলে এটা কিন্তু সাধারণ প্রাকৃত বস্তু নয়, এটি চিন্ময় বস্তু। বলে সেই গঙ্গা জল সেটি সাধারণ গঙ্গা জল নয়, এটি ভগবানের চরণামৃত, চরণ ধৌত জল। বলে কার চরণ ধৌত, বলে এই বামন দেবের চরণ ধৌত, বামন ভগবানের, যে কথা আমরা শ্রবণ করতে চাই। তাই বললেন আগেই সাবধান হয়ে যাও, যে কথা শ্রবণ করছে, যে কথা প্রসাদ গ্রহণ করছে, সেটি কিন্তু চিন্ময়, চিন্ময় বুদ্ধি থাকতে হবে। প্রাকৃত বুদ্ধি এসে গেলেই সেখানে অপরাধ এসে যায়। বলেন ডাক্তার আপনাকে বড় সুন্দর ঔষধ দিয়েছেন, কিন্তু একজন হঠাৎ আপনাকে বললেন আরে এই ওষুধটা দিয়েছে এটা কোনো কাজেরই না, এটা এখন 2 নম্বরই হয়ে গিয়েছে, সেই ওষুধ খেয়ে কি আপনার কোনো কাজ হবে? আপনার মনের মধ্যে সবসময় সংশয় থাকবে, বলে এটা তো আমি 1 মাস ধরে খেয়ে চলছি, তাহলে আমার মৃত্যু মনে হয় সামনেই এসে গেল। ওই যে আগের দিন আপনারা শ্রবণ করলেন, যদিও বা না মরতো, বেঁচে থাকতো, যখনই শুনেছে যে এইরকম হয়েছে, ওই আর্ধেক তখনই শেষ হয়ে গেল। বলে ঔষধের ক্রিয়া কাজ করবে না। তাই বললেন প্রসাদ ভগবানের কৃপা তখনই কাজ করবে যখন তার মধ্যে শ্রদ্ধা সমন্বিত ভাবে থাকবে। ইন্দ্র তাকে অবহেলা না করে চলে গেলেন। দুর্বাসা মুনি বললেন দেখো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার স্ত্রী ভক্ত হয়ে যাও, অর্থাৎ তোমার লক্ষ্মী চ্যুত হয়ে যাক। স্বর্গে যিনি লক্ষ্মী আছেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঐশ্বর্য লক্ষ্মী। আমাদের যে লক্ষ্মী দেবীর আমরা আরাধনা করি, এটি কোন লক্ষ্মী দেবী? বলে কোন লক্ষ্মী দেবী? লক্ষ্মী দেবী তো একজনই আছেন। বলেন একজন থাকলেও তার স্বরূপ 8টি আছে। 8 স্বরূপে তিনি এই জগতে পূজিত হয়ে থাকেন। সর্বলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী। গৃহের মধ্যে যিনি পূজিত হন তিনি গৃহলক্ষ্মী। এইভাবে 8টি স্বরূপ আছে তার। তাই বললেন সেই স্বর্গের লক্ষ্মী কোথায় গেলেন? বললেন জলের মধ্যে, সমুদ্রের মধ্যে গমন করলেন, পাতালে। দেবতারা সকলে শ্রী ভস্ম হয়ে গেলেন, তাদের আর কোনো সামর্থ্য নেই, শক্তি নেই, বল নেই। শুক্রাচার্য বললেন এই সুযোগ, সমস্ত অসুরগণ যাও স্বর্গরাজ্য অধিকার করে নাও। দেবতারাগণ পরাজিত হয়ে পলায়ন করলেন। কি উপায় হবে?
বললেন বনে বনে ভ্রমণ করছেন, বললেন কতদিন? বললেন একদিন দুই দিন নয়, ৮০,০০০ বছর ধরে তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে চিন্তা করুন, যারা সাধারণ কোনো পূজা অর্চনা যাগযজ্ঞের মাধ্যমে কি বলেন, বলে সর্বকাম্য, বলে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করছেন, বলে সর্বকাম্য নয়, বলে স্বর্গে গেলে কি হবে, সুখে শান্তিতে থাকতে পারবে, কিন্তু যদি কোনো অসুর আক্রমণ করে তাহলে তাদের পালাতে হবে। সেই রকম সময় এসে গেলে তার জন্য ভক্তগণ স্বর্গ চান না, ভক্তগণ কি চান, বলে ভগবৎ শ্রীচরণ কামনা, ভক্তি চান, ভগবৎ সেবা চান, সর্বসুখ চান না। এমন সময় সকলে পরিভ্রান্ত হয়ে ভ্রমণ করছেন, কি উপায় হবে। বললেন আমাদের সৃষ্টি করেছেন ব্রহ্মা, তাই চলো ব্রহ্মার নিকটে যায়। ব্রহ্মার নিকটে গেলেন। ব্রহ্মা বললেন যে দেখো, আমার সামর্থ্য নেই, যিনি সামর্থ্যবান তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তার নিকটে চলো। মহাদেবের নিকটে গেলেন। মহাদেব বললেন, এই জগৎকে পালন করেন বিষ্ণু, তিনি জগৎকে রক্ষা করে চলেছেন, আমি মাত্র কি করি, কেবলমাত্র সংহার করি, আমার সময় এখন আসে নাই, তাই চলো সেই বিষ্ণুর নিকটে চলো। দেবতারা বিষ্ণুর নিকটে গেলেন। ভগবান নারায়ণ বললেন যে দেখো, তোমরা যে কর্ম করেছিলে সেই কর্মের ফল তোমরা ভোগ করছো। রাজা যদি পাপ করে সেই পাপের ভাগ প্রজাকে নিতে হয়, আর প্রজা যদি পাপ করে সেই পাপের ভাগও রাজাকে নিতে হয়। বলেন ইন্দ্র পাপ করেছে, অপরাধ করেছে, সেই দোষে তোমরা আজ গৃহচ্যুত হয়েছে। আর যে বলি স্বর্গরাজ্য আক্রমণ করেছে সেই বলি কিন্তু সাধারণ নয়, সে যাগ যজ্ঞের মাধ্যমে শক্তি অর্জন করেছে, পুণ্য অর্জন করেছে, তবেই তো স্বর্গরাজ্য অধিকার করেছে। তাহলে এখন উপায় কি হবে? বলেন উপায় একটি, তোমরা সকলে গিয়ে সেই অসুরগণের সঙ্গে সন্ধি স্থাপন করো। বলে অসুরগণ তো সর্পের ন্যায়, বিষধর সর্প, তার সঙ্গে কি করে সন্ধি করব? বললেন দেখো, অসুরগণ সর্প বলে তোমরা মুশিকের ন্যায় ভয়ে পালায়ন করো না। জগতে একটি ন্যায় আছে, সর্প মুশিক ন্যায় নয়। কোন এক সময় একটি ইঁদুর, কে বলছেন? ভগবান নারায়ণ বলছেন, উপদেশ করছেন। বলেন একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে একটা ঝাঁপি, আপনারা বোঝেন, বেতের ঝাঁপি, সেটি ফুটো করে ভেতরে ঢুকেছে, কিন্তু সেই ঝাঁপির মধ্যে ছিল এক বিষধর সর্প। বিষধর সর্প বলছে, আরে তুমি আমাকে উদ্ধার করতে আগমন করেছো, বড় আনন্দের কথা। তা বললেন কি হবে, আপনি আমাকে ভোজন করবেন না? তো বললেন না না, আমি তোমাকে ভোজন কোনোভাবেই করব না, কেবল তুমি মাত্র আমাকে বাইরে যাওয়ার পথটি করে দাও। ইঁদুর তো ছোট ছোট ফুটো দিয়ে ঢুকে গেছে, বলছে এখন এই গর্তটা একটু বড় করে দাও, ফুটোটা বড় করে দাও, তাহলে আমি বেড়াতে পারবো, আমার শরীর তো মোটা হয়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে। তখন ফুটোটা বড় করেছে। বলছেন দেখো, তুমি তো বাইরে বাইরেই ছিলে, বাইরের জগৎ সম্পর্কে তুমি খুব ভালো জানো, আর আমি তো বাইরে দেখি নাই, অনেকদিন এই মধ্যেই আবদ্ধ হয়ে আছি, তাহলে তুমি আমাকে আগে বাইরে যেতে দাও। এখন ইঁদুর আর অত কিছু বোঝে নাই। ইঁদুর বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যান।
সাপ এসেছে বাইরে, আর যখনই বাইরে এসেছে সঙ্গে সঙ্গে তাক করে আছে কখন ইঁদুর বেড়ায়। ইঁদুর দেখছে সাপ হাঁ করে বসে আছে, বলে ওই যে আপনি বললেন আমাকে ভোজন করবেন না, বলে সেটা তো বলেছি ভেতরে, এখন তো আমি বাইরে আছি, ভেতরের নিয়ম আর বাইরের নিয়ম আলাদা। ভগবান নারায়ণ উপদেশ করলেন, বললেন দেখো যখন তোমরা অমৃত অর্জন করবে সমুদ্র মন্থনের মাধ্যমে, তাদের সঙ্গে সন্ধি স্থাপন করে তোমরা শক্তিশালী হয়ে যাবে, তাহলে তোমরা পুনরায় স্বর্গরাজ্য অধিকার করতে পারবে। কিন্তু তার জন্য কি প্রয়োজন? তোমাদের শক্তি সামর্থ্যে পারবে না। বললেন এই জগৎ সংসারে অমৃতকে প্রাপ্ত করতে গেলে কি করতে হবে? বলে জগতে সাধুও আছে, অসাধুও আছে, ভালো আছে এবং খারাপও আছে, তাই সকলের সঙ্গে সামঞ্জস্য করে থাকতে হবে। কিন্তু নিজের উদ্দেশ্যকে ভুলে গেলে চলবে না। বলে ভগবান ভজন করাটি একমাত্র কর্তব্য, সেই উদ্দেশ্যটিকে পূরণ করে নিতে হবে। কিভাবে? বলে দেখো ওই মৃত্যুরূপী সর্প দাঁড়িয়ে আছে তোমার ঘরের বাইরে, কাল ব্যাল মুখ গ্রাস তাস নির্নাশকে কবে, সাপ বাইরে দাঁড়িয়ে আছে, মৃত্যুরূপী সাপ। তাহলে তোমাকে আগেই সাবধান হয়ে যেতে হবে, ভজন করে যাও, ভক্তি যাজন করে যাও। সেইভাবে যখন তুমি ভগবত কৃপা লাভ করবে, তখন মৃত্যুকে আর সাধারণ বলে মনে হবে না। ধ্রুব মহারাজের ন্যায় মৃত্যুর মস্তকে অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করে তিনি ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে। বলি আনন্দ গন্ধ ভগবান কি জয়। এই উপদেশ গ্রহণ করে তারা সকলে অসুরগণের সঙ্গে সন্ধি করলেন। বলে তোমাদের সঙ্গে সন্ধি করে কি হবে? বলে সমুদ্র মন্থন করতে হবে, সমুদ্র মন্থনে অমৃত উঠে আসবে, এবং অমৃত উঠে আসলে সেই অমৃত পান করলে সকলে অমর হয়ে যাবে। শক্তি সামর্থ্য অসুরগণ মনে মনে চিন্তা করছে, বলে একবার তো অমৃত পাই তারপরে আর কোনো চিন্তা নাই। দেবতারাও চিন্তা করছে আগে তো অমৃত পাই তারপরে আর কোনো চিন্তা নাই। কিন্তু ভগবান তিনি জানেন কোথায় কি আছে কি না আছে, কে কি পাবে কি না পাবে। শুরু হয়ে গেল সমুদ্র মন্থন। বলে প্রয়োজন কি? মন্দার পর্বত, সেই মন্থন দণ্ড আর বাসুকি নাগকে রজ্জু করা হয়। বলে তোমাকেও অমৃতের ভাগ দেওয়া হবে। বলে বাসুকি নাগ সে অমৃতের ভাগ প্রাপ্ত করেছিলেন, তার জন্য তিনিও অমর হয়ে আছেন। তাই যখন মন্দর পর্বতকে আনয়ন করতে গেলেন, মন্দর পর্বতকে তো ওঠালেন কিন্তু উঠিয়ে আর আনতে পারছেন না, শক্তি সামর্থ্য ক্ষীণ। ভগবান নিজে বাম হস্তে সেই মন্দার পর্বতকে গরুরের পিঠে চাপিয়ে সমুদ্রে আনয়ন করে নিক্ষেপ করলেন। এখন বাসুকি নাগ এসে সেই পর্বতকে বেষ্টন করলেন। ভগবান বলছেন, ইশারা করলেন, বললেন দেখো তোমরা আগে গিয়ে সাপের মুখের দিকটা ধরো। দেবতারা গিয়ে তাড়াতাড়ি মুখের দিকটা ধরছে। অসুররা দেখছে নিশ্চয় এখানে কোনো কারসাজি আছে। বলে আমাদেরকে দিয়েছ সাপের লেজের দিক, আর তোমরা গিয়ে ধরলে সাপের মুখের দিক। আর সাপের লেজের দিকটা কি? অপয়া। লেজের দিক আমরা ছোব না, আমরা সম্মুখ ভাগ গ্রহণ করব। দেবতারা বললেন আচ্ছা তাই হোক। দেবতারা ধরলেন লেজের দিক আর অসুরেরা ধরলেন মুখের দিক। কিছুক্ষণ মন্থন করার চেষ্টা করতে থাকলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। উপায় কি হবে? ভগবান তিনি লক্ষ্য করলেন যে মন্থন করতে করতে সমুদ্রের
মধ্যে সেই পর্বতটি ধীরে 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 নেমে আসছে। কেন? তার তলায় তো কোনো অবলম্বন নেই। কর্মরূপ ধারণ করে ভগবান সেই পর্বতকে তুলে ধরলেন। বলে ভগবানের কোনো কষ্ট হচ্ছে না এতে, সেই বিশাল পর্বতকে ধারণ করে আছেন। বলে ভগবান তিনি যে মন্দার পর্বতকে ধারণ করে আছেন, আর ওইভাবে যে মন্থন চলছে, যেন মনে হচ্ছে ভগবানের পিঠের মধ্যে কেউ কি করছে, বলেন হাত বুলিয়ে দিচ্ছে, সুশ্রুতি দিয়ে দিচ্ছে। এতে ভগবানের আরো আনন্দ হচ্ছে। আবার শুরু হলো মন্থন, কিন্তু এদিকে সেই বাসুকি নাগের মুখ থেকে নির্গত হচ্ছে বিষ। আর সেই সঙ্গে সঙ্গে সমুদ্রের অন্তরে ছিল বিষ, কালপুর বিষ। ধীরে ধীরে সেই বিষ উপরে উঠে আসে। বলেন আমাদের এই সংসারের মধ্যেও এই সংসারকে যারা সার করে, এই সংসারকে মন্থন করতে থাকলে কি হয়? অর্থাৎ দিন রাত্রি সংসারকে নিয়ে কাজ চলছে। কি করে হবে, কি করে হবে, কি করে হবে, এই সংসারকেই আমরা মন্থন করে চলেছি, চিন্তা করে চলেছি দিন রাত্রি। আর এই সংসার থেকে উঠে আসছে বিষ। বিষটি কি? বলে সেই বিষয় বিষকেই আমরা উত্তোলন করছি। এতে কি হচ্ছে? হৃদয়টি বড় ভিন্ন হয়ে যাচ্ছে, শান্তি কেউ কোনোদিন পাচ্ছে না। তাহলে উপায় কি হবে? বললেন দেখো, উপায় তখনই হবে যারা এই সংসারের মধ্যে অবস্থান করে এই বিষের জ্বালাকে সহ্য করে অপেক্ষা করবে। কিসের অপেক্ষা? এই ভগবত কৃপারূপী অমৃতের অপেক্ষা। বলে অমৃত সবসময় পাওয়া যায় না। এই যে আমরা কথাটি শ্রবণ করছি, এটি কি? এটি ভাগবত কথা অমৃত। বিশেষ বিশেষ সময়ে ভগবান এই অমৃতকে প্রদান করে থাকেন। তাই এই অমৃতরূপী কথার জন্য ভক্তগণ উদ্গ্রীব হয়ে থাকে। কখন শ্রবণ করব? সংসারের মধ্যে কেবল বিষই আছে, বিষয়ই আছে, যাকে গ্রহণ করলে চিত্ত বড় উদ্বিগ্ন হয়ে যায়। আর যে অমৃত গ্রহণ করেন, ভগবত কথা অমৃত, তার হৃদয়টি বড় আনন্দে আপ্লুত হয়ে যায়, চিত্ত বড় শান্ত হয়ে যায়। তারা ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান বললেন যে যাও মহাদেবকে আহ্বান করো। মহাদেব দেখলেন জগতে সকলে বিষের জ্বালায় আপ্লুত হয়ে যাচ্ছে। তিনি করতলীকৃত ভাবে সেই হলাহল বিষকে গ্রহণ করলেন। বলেন সব বিষ পান করে নিয়েছেন? বললেন হ্যাঁ। বলে শাস্ত্র বললেন সব বিষ পান করতে পারেন নাই। ওই তার আঙুলের ফাঁক দিয়ে দু এক ফোঁটা নিচে পড়েছিল, আর সেগুলি কারা গ্রহণ করেছে? এই বিষধর সর্প কীট আদি তারা গ্রহণ করেছে। তার মধ্যে সেই বিষের জ্বালা আছে। তার জন্য কি হয়? এই বিষধর সর্পরা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, বিষের প্রভাব তারা যুক্ত। তাই ভগবান মহাদেব তিনি সেই হলাহল বিষকে গ্রহণ করলেন। গ্রহণ করে মনে মনে চিন্তন করলেন, আমি তো মুখের মধ্যে সর্বদা ভগবানের অমৃতময় কথাকে কীর্তন করে থাকি, কিন্তু আর আমার হৃদয়ের মধ্যে তো ভগবান থাকেন। তাই মুখের মধ্যেও তাকে রাখা যাবে না, আর হৃদয়ের মধ্যেও রাখা যাবে না। তাহলে উপায় কি হবে? বলে উপায় একটি মধ্যস্থানে অর্থাৎ কণ্ঠে ধারণ করলেন সেই বিষকে। তাই তার কণ্ঠটি নীল হয়ে গেল। সেই থেকে ভগবান মহাদেব তিনি নীলকণ্ঠ রূপে পূজিত হয়ে আসেন। বলে ভগবান নীলকণ্ঠ মহাদেব কি জয়। আবার শুরু হচ্ছে মন্থন, কিন্তু বিষের জ্বালাতে দেবতা এবং অসুরগণ একদম
ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের কোনো সামর্থ্য নেই। ভগবান নিজেই প্রকটিত হয়ে এক স্বরূপে, তিনি অজিত রূপে প্রকটিত হয়েছেন, যাকে কোনোদিন পরাজিত করা যায় না। অজিত ভগবান কি করলেন? দুই হাতে মন্দার পর্বতের মস্তককে ধারণ করলেন যাতে না নড়ে, আর দুই হাত দিয়ে একদিকে সাপের লেজ আর একদিকে সাপের মুখ, দুই হাত দিয়ে মন্থন শুরু করলেন। শুরু হয়ে গেল মন্থন। কামধেনু, উচ্চশ্রবা আদি পশু এবং দিব্য রত্ন আদি উত্থিত হতে লাগলো, এবং সেই সঙ্গে যে লক্ষ্মী দেবী স্বর্গ থেকে পাতালে গমন করেছিলেন, সেই লক্ষ্মী দেবীও আগমন করলেন। লক্ষ্মী দেবী দেখছেন যখনই আবির্ভূত হয়েছেন, প্রকটিত হয়েছেন, সকলে কি চায়? সকলে লক্ষ্মীকেই পেতে চায়, ধন সম্পত্তি ঐশ্বর্য পেতে চায়, কিন্তু ভগবানকে কেউ পেতে চায় না। লক্ষ্মী দেবী দেখছেন সকলেই তো আমাকে চায়, কিন্তু আমি কাকে চাই? একমাত্র ভগবানেরই লক্ষ্মী দেবী। তাই বলেন, যারা ভগবত আরাধনা করেন, লক্ষ্মী দেবীর কৃপা সবসময় তাদের উপরে থাকে। কিন্তু ভক্তগণ তারা বিশেষ করে ঐশ্বর্যকে তারা গ্রহণ করেন না, তারা সাধারণভাবেই জগতে অবস্থান করেন, ভগবত সেবা করে থাকেন। যাবৎ নির্বাহ তাবৎ প্রতিগ্রহ, যতটুকু প্রয়োজন ততটুকুই তারা গ্রহণ করে সেইভাবেই জগৎ সংসারে অবস্থান করে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। তাই লক্ষ্মী দেবী দেখলে যে জগৎ সংসার অশান্ত, কেবল তাকেই চায়, কিন্তু তাদের চিত্তে শান্তি নেই। তাই যিনি নিশ্চলভাবে অবস্থান করছেন সেই ভগবান নারায়ণ, তিনি তার গলায় সেই ফুলের মালাটি পরিয়ে দিলেন। বলে ভগবান লক্ষ্মী নারায়ণ কি জয়। বলে একটি সমুদ্র মন্থনে এত ভগবান আবির্ভূত হয়ে গেলেন, বলে কিন্তু এখনো একজন বাকি আছেন। কে? সেই মোহিনী ভগবান। যখনই অমৃত উঠে আসলো, অসুরগণ নিয়ে পালিয়ে গেলেন। দেবতারা বলছেন, হায় হায়, এত কষ্ট, এত পরিশ্রম, কিন্তু এই অসুরগণ নিয়ে চলে গেল। বলে প্রভু, তাহলে কি হবে? বলে তোমরা চিন্তা করো না, অসুরগণ কাউকে দিয়ে গ্রহণ করতে জানে না। বলে আগে আমি খাবো, আগে আমি খাবো, আগে আমাকে দাও। বলে এটি অসুরীর প্রবৃত্তি। আর দৈব স্বভাব কি? বলেন আগে ভক্তগণ প্রসাদ বিতরণ করেন সকলকে, তারপরে নিজে গ্রহণ করেন। কিন্তু অসুরগণ বলেন যে না, আগে আমরা খাবো, তারপরে বাকি যদি কিছু থাকে তখন তোমরা পাবে। যে অসুরের যত শক্তি তারা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ আর ভোজন করতে পারেন না। ভগবান মোহিনী রূপে প্রকটিত হয়ে গেলেন। দেখে সকলেই মোহিত হয়ে গেছেন, অসুরগণ মোহিত হয়ে গেছেন। বলেন, দেবী আপনি কোথা থেকে আসলেন? আপনার পরিচয় কি? বলেন, দেখো আমি যার তার সঙ্গে কথা বলি না, আর তোমরা দেখছি ভাই ভাই ঝগড়া করছো। অর্থাৎ অসুর এবং দেবতারা পরস্পর ভাই, একই পিতার সন্তান। বলেন, এই ঝামেলার মধ্যে আমি কিন্তু নাই, তোমরা যাই বলো আর তাই বলো। বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনি পারেন আমাদের এই সমস্যার সমাধান করতে, আপনাকেই নিরপেক্ষ বলে মনে হচ্ছে। বলে আমাকে কি করতে হবে? বলেন এই অমৃত আপনি সকলের মধ্যে অর্পণ করে দেন। বলে তাহলে আমি যা বলবো তাই করবে তো? বললেন হ্যাঁ, তাই করবো। তাহলে একদিকে অসুরের পঙ্ক্তি আর একদিকে দেবতাদের পঙ্ক্তি, দুই পঙ্ক্তি অবস্থান করবে। মোহিনী ভগবান সে অমৃত অর্পণ করতে লাগলেন।
মোহিনী ভগবান যে অর্পণ করছেন, মোহিনী ভগবানকে দেখে সকলেই মোহিত হয়ে গেছেন। দেবতাদের অর্পণ করছেন আগে। একজন বলছেন, আরে দেবতাদেরকে দিয়ে দিচ্ছে, তা আমরা কি পাবো? আর একজন বলছে, আরে থাম থাম, ওই দেখিস না ওপর ওপর কি আছে, শুধু জল আছে, আর নিচে আসল বস্তু আছে। এই গাঢ় গাঢ় অমৃত আমরা খাবো, আর ওই পাতলা পাতলা অমৃত ওই দেবতাদের দিয়ে দিচ্ছে, ওটা খেয়ে কোনো কাজেই হবে না। অসুরদের মধ্যে একজন ছিলেন, তার নাম রাহুল। দেখলো এটি বড় অনিষ্টকর বলে মনে হচ্ছে, দেবতাদের আগে দিয়ে দিচ্ছে, অতএব কোনো নিশ্চয় বিবাদ হতে পারে। দেবতাদের রূপ ধারণ করে রাহু চলে গেলেন দেবতাদের মধ্যে। যে হাত পেতেছেন অমৃত গ্রহণ করেছেন, আর সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। বলে যখন হাতে প্রসাদ দেয় কেউ, প্রসাদ খেয়ে কি সঙ্গে সঙ্গে খেয়ে নেয়? বলে আগে প্রসাদকে প্রণাম করে, বন্দনা করে, তারপর প্রসাদ গ্রহণ করে। দেবতারা ভগবানের স্তব স্তুতি করে গ্রহণ করছেন, আর অসুরকে হাতে দেওয়া মাত্র খেয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে সূর্য এবং চন্দ্র দুই দিকে ছিলেন, বললেন, ভগবান এ দেবতা নয়, এ অসুর। চক্র ধারণ করে ভগবান রাহুর মস্তক ছিন্ন করে দিলেন। বলে মুখ্য অংশ যেটি মস্তক, সেটি মুখ্য, তারই তার পরিচয় হয়। তাই মস্তকটির নাম রাহু, আর নিচের যে অংশটি আছে তার নাম কেতু। এই দুইটি অংশ হয়ে গেল। দেবতাদের চন্দ্র এবং সূর্যের ওপর তাদের ক্রোধ, মাঝে মধ্যেই আক্রমণ করে। দেখবেন এই পূর্ণিমা আসছে, পূর্ণিমাতে আবার চন্দ্রকে আক্রমণ করবে, কিন্তু রাহু খেয়ে নিলে কি হবে? তার গলা দিয়ে আবার বেরিয়ে চলে আসে চন্দ্র। ভগবান দেবতাদের অমৃত প্রদান করলেন, কিন্তু অসুররা বঞ্চিত হয়ে গেল। বলি যুদ্ধ ঘোষণা করলেন, কিন্তু পরাজিত হয়ে পালিয়ে গেলেন। সকলে স্বর্গরাজ্য প্রাপ্ত করলেন, কিন্তু ভগবানের ভজন থেকে তারা বিরত হয়ে গেল। যখন জীব সুখে থাকে, ভগবানকে ভুলে যায়। শুক্রাচার্য বলি মহারাজকে দিয়ে 1000 অশ্বমেধ যজ্ঞে সংকল্প করালেন, কারণ 1000 বার অশ্বমেধ যজ্ঞ করলে তিনি স্বর্গরাজ্যে ইন্দ্রত্ব লাভ করতে পারেন। সেই ক্ষমতা তিনি অর্জন করেন। অশ্বমেধ যজ্ঞ হতে চলল। ইন্দ্রের শক্তি এদিকে ক্ষীণ হয়ে আসছে, কিন্তু যজ্ঞের তপস্যার প্রভাবে বলির শক্তি বর্ধিত হচ্ছে। আবার তিনি স্বর্গরাজ্য গ্রহণ করলেন, দেবতারা পালিয়ে গেলেন। এদিকে যাগযজ্ঞ হতে থাকে। এখন উপায় কি হবে? দেবমাতা অদিতি তিনি ক্রন্দন করছেন। কশ্যপ মুনি বললেন, দেখো এখন ক্রন্দন করে লাভ নেই, যে কর্ম দেবতারা করেছে তার ফল তারা পাচ্ছে। তাহলে উপায় কি হবে? তুমি একটি ব্রত করো, পয়ব্রত। এর ফলে কি পাবে? বলে সেই ভগবানের কৃপা লাভ করবে। অদিতি তিনি ভগবানের আরাধনা করলেন, পয়ব্রত করলেন। পয়ব্রত করে 12 দিন উপবাস থেকেছেন। কি পান করেছেন? কেবলমাত্র দুধ অর্থাৎ পয় পান করে 12 দিন ধরে যে ব্রত করেছেন, ভগবান আরাধনা করেছেন, এই ব্রতের নাম পয়ব্রত। ভগবান দর্শন দিলেন, আশীর্বাদ করলেন, বললেন, হ্যাঁ আমি তোমার পুত্র রূপে আগমন করব, কিন্তু যুদ্ধ করতে পারবো না। কেন? কারণ অসুররা তারা যাগযজ্ঞ করেছে, ধর্ম কর্ম করে স্বর্গরাজ্য গ্রহণ করেছে, সেটি ধর্মের মাধ্যমে করেছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সামর্থ্য আমার নেই। যে ধর্মপথে চলে
আমি তাকে রক্ষা করে থাকি। ধর্ম রক্ষতি রক্ষতি। যে ধর্ম থেকে চ্যুত হয়ে যায় আমি তাকে রক্ষা করি না, সেই দেবতাই হোক আর অসুরই হোক আর মানবই হোক না কেন। ভগবান আশীর্বাদ করলেন, পুত্ররূপে আবির্ভূত হলেন, দেখতে ছোট্ট বামন, সেই ভগবানের নাম হয়ে গেল বামন ভগবান। বলিয়ে ভগবান বামন দেব কি। দেখতে ছোট্ট অঙ্কুষ্ট প্রমাণ। বলে তাহলে কি করতে হবে? ভগবান প্রকটিত হয়েছে, মাতা আদি সমস্ত দেবতাগণ একে একে অনেক কিছু উপহার দিলেন। উপনয়ন সংস্কার করা হলো। ইন্দ্রের ভাই, তাই তার নাম হলো উপেন্দ্র। এমন সময় ভগবান প্রকটিত হয়েছেন, সকলেই উৎসব করছেন, আনন্দ করছেন। আনন্দ করতে করতে সকলে কি বলছেন? বলে সেই বামন দেব ধীরে 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 এখন কি করবেন? বলি মহারাজের আলয়ে গমন করছেন। বলি মহারাজ তিনি ভিগুবংশ নামক স্থানে যজ্ঞের আরাধনা করছেন, আর বামন দেব তিনি তার কমণ্ডল ছত্র আদি ধারণ করে ধীরে ধীরে আগমন করছেন সেই বামন দেব। চলুন আমরা বামন দেবের সঙ্গে গমন করি। জয় হো। हरि बामन का भेष बनाया, बलि राजा को छलने आया। हरि बामन का भेष बनाया, बलि राजा को छलने आया। हरि बामन का भेष बनाया, बलि राजा को छलने आया। छोटे छोटे हाथ, इनके छोटे छोटे पाँव, इनके छोटे छोटे हाथ, इनके छोटे छोटे पाँव, इनके छोटे छोटे हाथ, इनके छोटे छोटे पाँव, इनके छोटे छोटे हाथ, इनके छोटे छोटे पाँव। इनके खाना बगल दबाए, इनके खाना बगल दबाए, बलि राजा को छलने आए। हरि बामन का भेष बनाए, बलि राजा को छलने आए। हरि बामन का भेष बनाए, बलि राजा को छलने आए।
सिर पर छत्र धरे माथे तिलक सोहे सिर पर छत्र धरे माथे तिलक सोहे सिर पर छत्र धरे माथे तिलक सोहे सिर पर छत्र धरे हाथों में कमंडल बुलाए हाथों में कमंडल बुलाए कभी राजा को चलने आए हरि बनाए बलि राजा को चलने आए। गले कंठी भरी कंधे झोली धरी गले कंठी भरी कंधे झोली धरी गले कंठी भरी कंधे झोली धरी गले कंठी धरी ब्रह्मचारी का भेद बनाए ब्रह्मचारी का भेद बनाए ओ बलि राजा को चलने बलि राजा को चलने हरि बनाए ओ बनाए बलि राजा को चलने आए हरि का भेद बनाए बलि राजा को चलने बलि राजा को चलने आए बलि राजा को चलने आए बलि राजा को चलने आए बलि राजा को चलने आए। बोले वामन देव की जय हो बोलो बलि महाराज की जय हो। বামন দেব বলি মহারাজের সেই সভায় আগমন করেছে। অপূর্ব সুন্দর ভগবৎ স্বরূপকে দেখে বলি মহারাজ তিনি উত্থিত হয়ে এসেছেন। আসুন আসুন আসন দিয়েছেন, চরণ ধুয়ে দিয়েছেন। বলুন কি প্রার্থনা, কি চাই? ব্রাহ্মণ এসেছেন ঘরে, নিশ্চয় কিছু প্রার্থনা নিয়ে এসেছেন। বললেন হ্যাঁ মহারাজ, আমার একটি প্রার্থনা আছে, আমি একটু ভজন সাধন করতে চাই। আর এই জগৎ সংসার তো আপনারই রাজত্ব, এই রাজত্বের মধ্যে থেকে এই সামান্য একটু ভূমি চাই। বলে কতটুকু? বলে 3 পদ ভূমি। বলে 3 ভাগ ভূমি, এইটুকুই চাই মাত্র, আর বেশি কিছু চাই না। বলে কেন? আপনি অনেক কিছু নিয়ে নেন, গ্রাম কাঞ্চন কত কি, আমার কিছু অভাব নেই। আমার কাছে যে চাই তাকে কোনোদিন আর কারো কাছে হাত থাকতে হয় না। আপনি 3 পদ ভূমি নিয়ে কি করবেন? বলি মহারাজ কি বলছেন? বামনদেব বলে মহারাজ, আপনি যে এত কিছু পেয়েছেন, আপনার কি অভিলাষ পূর্ণ হয়ে গিয়েছে? আপনি তো এত থাকতেও স্বর্গরাজ্য আক্রমণ করেছেন। তাহলে বলে জীবের হৃদয়ের বাসনা কোনোদিন পূর্ণ হয় না, তাই অল্পতেই আমি সন্তুষ্ট থাকতে চাই, এটি আমার ব্রত। আপনি সংকল্প করে সেটি প্রদান করুন। যখন সংকল্পের কথা এসেছে, শুক্রাচার্যের কানে গিয়েছে। বলে এ নিশ্চয় কোন সাধারণ ব্রাহ্মণ নয়, সংকল্পের কথা কেন বলবে? আপনি কাউকে কিছু দান করতে পারেন, দিতে পারেন,
বলেন আমি এই ঘরটি তোমাকে, বাড়িটি তোমাকে দিলাম, তুমি এখানে থাকো। সেই ব্যক্তি যদি বলেন যে আপনি তো বাড়িটি আমাকে দিলেন ঠিক আছে, কিন্তু আপনি কি রেজিস্ট্রারি করে দেবেন? আপনি তো মুখে বললেন, বলছেন বামনদেব বলছেন, বলেন দেখুন আপনি তো দেবেন বললেন, কিন্তু আগে আপনাকে সংকল্প করতে হবে, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এখন সেটি রেজিস্টারের নাম হয়ে গেছে, কিন্তু আগে ছিল সংকল্প। বলে হাতে আপনি গঙ্গা জল গ্রহণ করুন, সংকল্প করুন। বলে আচ্ছা তাই তো। তিনি গঙ্গা জল ধারণ করতে যাচ্ছেন, কিন্তু কমণ্ডলুতে জল আর পড়ছে না। কেন? বলে শুক্রাচার্য সেখানে গিয়ে আটকে দিয়েছে যাতে জল না পড়ে। বলি মহারাজকে বলছে যে তুমি দিও না, এই যে ছোট্ট বালক এ সাধারণ নয়, তোমার সব কিছু চলে যাবে। বললেন যে একবার আমার দুয়ারে এসেছে তাকে আমি কোনোদিন ফিরিয়ে দিই না। আমার সব চলে যাক যাক, কিন্তু আমি আমার কথা থেকে বিচ্যুত হব না। দেখলেন এখন আর উপায় নেই। বললেন তোমার সমস্ত কিছু, রাজ্য বৈভব সব চলে যাবে, কিচ্ছু থাকবে না, তুমি কাঙাল হয়ে যাবে। বামনদেব মনে মনে হাসছেন, কিন্তু ক্রোধিত হয়ে গেলেন। শুক্রাচার্য বললেন ভগবান, আজ আপনি আমার শিষ্যকে ভ্রষ্ট করে দিলেন, আমাকে আমার কথা সে মানছে না, কিন্তু সময় আসতে দিন। বললেন কোন সময়? বলে যখন কলিযুগ আসবে তখন কি করবে? বলেন আপনার যত ভক্ত থাকবে তখন আমি বিপথে তাদেরকে পরিচালনা করব। বলেন মহাপ্রভু ধর্মকে স্থাপন করেছেন, সংকীর্তনকে বিতরণ করেছেন, কিন্তু হলে কি হবে? কলিযুগের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা সম্প্রদায় নয়, হাজার হাজার সম্প্রদায় আর হাজার হাজার ভগবান হয়ে গিয়েছে। কেউ আর শিষ্য নেই, সবাই গুরুদেব। এখন সবাই ভগবান হতে চায়, কেউ আর ভক্ত হতে চায় না। তাই বললেন এখনই সাবধান হয়ে থাকবেন। বলে কোনটি আসল পথ অনুভব করতে পারবেন না, তাই ধীর চিত্তে সাবধানে এই কলিযুগে আপনারা স্থির থেকে কেবলমাত্র গুরু শাস্ত্র এবং বৈষ্ণবের বাক্যকে গ্রহণ করে গমন করতে হবে, তবে ভগবত কৃপা লাভ হবে। শুক্রাচার্য ক্রোধিত হয়ে গমন করলেন। বামনদেব দাঁড়িয়ে আছেন, সংকল্পিত করে প্রদান করলেন 3 পদভূমি। ছিলেন তো ছোট্ট বামন, কিন্তু বর্ধিত হতে হতে বিরাট হয়ে গেলেন। এক চরণে সমস্ত ভূমি গৃহীত হয়ে গেল। দ্বিতীয় চরণ ওপরের দিকে ওঠাচ্ছে, উঠছে উঠছে উঠছে, ব্রহ্মলোক ভেদ করে, ব্রহ্ম কটাহ বিভিন্ন করে সেই চরণ গিয়ে উপনীত হলো কোথায়? সেই চিন্ময় কারণার্ণব সমুদ্রে। সেই চরণে সেই কারণার্ণব যখনই স্পর্শ হলো, ব্রহ্মা দেখলেন ভগবানের চরণ ধৌত হয়েছে। সেই ভগবানের চরণ ধৌত জলকে ব্রহ্মদেব কমণ্ডলের মধ্যে ধারণ করে নিলেন। তিনি হচ্ছেন গঙ্গা দেবী। বলে গঙ্গা দেবী কি জয়। তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, মহাদেব তার মস্তকে ধারণ করেছেন তার অপূর্ব মহিমা। বলি মহারাজকে বললেন 2 পদ ভূমি তো আমি গ্রহণ করলাম, কিন্তু তৃতীয় ভূমিটি কোথায়? আর নেই। সমস্যায় পড়ে গেছেন। গরুর পাশে আবদ্ধ করলেন বলি মহারাজকে। বলে বলো তোমার বাক্য তুমি রক্ষা করতে পারলে না, প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হয়ে গেছে। করজোড়ে বললেন প্রভু
যে দান করে সে বড়, না যেটি দানের বস্তু সেটি বড় হয়? বলে অবশ্যই যিনি দান করেন তিনি তো বড়, অতএব তিনি তো দান করতে পেরেছেন। বলেন এই অহংকারটি আমার মধ্যে ছিল প্রভু, এই অহংকারটি আমার চলে গেছে, কৃপা করে আমাকে আপনি গ্রহণ করুন, আপনার সেই তৃতীয় চরণ আমার মস্তকে অর্পণ করুন। পাশেই ছিলেন বলি মহারাজের পত্নী রত্নমালা দেবী। তিনি পরজনে বললেন যে প্রভু, বলি মহারাজ তো সব দান করে দিয়েছে, তার তো আর দানের কিছু বাকি নেই, আর দান করলে তো দক্ষিণা দিতে হয়, তাহলে দক্ষিণা স্বরূপ আপনি আমাকেই গ্রহণ করে নেন। ভগবান কৃপা করলেন, বলে যাও বলি তুমি সুতলে গমন করো। প্রহ্লাদ মহারাজকে বললেন, হে প্রহ্লাদ, তুমি তোমার পুত্র নাতিকে নিয়ে এই সুতলে গমন করো। বলে প্রভু, সুতলে কি আপনি থাকবেন? বলে অবশ্যই, এই যে গদা ধারণ করে আমি তোমাকে সর্বদাই রক্ষা করব, তুমি আনন্দ সহকারে সপরিবারে তুমি সেখানে বাস করবে আর সর্বদাই আমাকে দর্শন করবে। বলিয়ে বামদেব ভগবান কি জয়। সুকমণি বললেন, প্রভু অনেক অবতার তো শুনলাম, মৎস্য অবতারের কথা শুনতে চাই। বললেন হ্যাঁ, সেই বৈবস্বত মনু একে একে মন্বন্তর অতিক্রান্ত হতে হতে ষষ্ঠ মনে মন অতিক্রান্ত হতে চলেছে। সত্যব্রত রাজা অবস্থান করছেন। মন্বন্তর কালের সময় আর মাত্র কয়েকদিন বাকি আছে। রাজা তর্পণ করছেন, তর্পণে হাতের মধ্যে একটি ছোট্ট মীন উঠে এসেছে, জলের মধ্যে দিতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই মীন বলে উঠলেন যে রাজা, আমি ছোট্ট ক্ষুদ্র কলেবর আমার, আপনি আমাকে জলের মধ্যে দেবেন না। এই জলের মধ্যে অনেক বড় বড় জলজন্তু মৎস্য আদি আছে, তারা আমাকে গ্রাস করে নেবে, আপনি জলের মধ্যে দিয়েন না। রাজা আশ্চর্য হয়ে গেলেন যে ছোট্ট একটি মীন সে কথা বলছে, তার কমণ্ডলের মধ্যে রাখলেন। কিন্তু সেই পরের দিন দেখছেন মৎস্যটি বড় হতে হতে কমণ্ডল ভরে গিয়েছে। বললেন মহারাজ, এই কমণ্ডল তো ছোট্ট, আমাকে কোনো বড় জায়গা দেন। যতবারই তিনি বড় বড় জায়গার মধ্যে রাখেন, সরোবরের মধ্যে রাখছেন, আবার দেখছেন কিছুক্ষণ পরে সরোবরটি পরিপূর্ণ হয়ে গেছে। তাকে নদীর মধ্যে রাখতে গেলেন, মৎস্য বিশাল আকার ধারণ করেছেন। সেই মৎস্য বলছেন যে রাজা, আমাকে নদীর মধ্যে রাখবেন না, এই নদীর মধ্যে বড় বড় মৎস্য আদি আছে, আমাকে গ্রহণ করে নেবে। রাজা করজোড়ে বলছেন, প্রভু আপনার থেকেও কোনো বড় মৎস্য আছে বলে আমি তো জানি না, কৃপা করে আপনি আপনার স্বরূপ বলুন, আপনার পরিচয় দিন। ভগবান প্রকটিত হলেন, আশীর্বাদ করলেন, রাজা আর 7 দিনের মধ্যে প্লাবন হয়ে যাবে, ধরিত্রী প্লাবিত হয়ে যাবে, মন্বন্তর কাল সমাপ্ত হয়েছে। আগামী মন্বন্তরে তুমি মনোরূপে জগতে আসবে। সপ্তম মন্বন্তর কাল বৈবস্বত মনু রূপে তুমি জগৎকে পালন করবে। তাই এখন তুমি একটি বিরাট নৌকা তুমি নির্মাণ করো, কিংবা ভাগবত বললেন যে তুমি পর্বতের চূড়ায় গিয়ে অবস্থান করো, সেখানে কিছুদিনের মধ্যে প্লাবন আসবে এবং তুমি সমস্ত জীব এবং বীজ এবং ঋষিগণকে সঙ্গে নিয়ে, শাস্ত্র আদিকে সঙ্গে নিয়ে তুমি সেই নৌকার মধ্যে অবস্থান করবে। যতদিন না সূর্য আবার উদিত হচ্ছে
আমি তোমাকে দিব্য জ্ঞান প্রদান করব। দেখতে দেখতে প্লাবন সৃষ্টি হল। সেই নৌকার মধ্যে রাজা সমস্ত বীজ এবং ঋষিমুনিগণকে নিয়ে অবস্থান করলেন। দিব্য মৎস্য আগমন করলেন। সেই মৎস্যের একটি সিংহ আছে, এক সিংহ বিশিষ্ট মৎস্য। দড়ি দিয়ে সেই তার সঙ্গে তার নৌকাটি বেঁধে দিলেন। দিব্য জ্ঞান অর্পণ করলেন রাজাকে সত্যকে। তিনি পরবর্তী যখন মন্বন্তরকাল উপনীত হল, তিনি বৈবস্বত মনের রূপে এই জগতে তিনি অবস্থান করলেন, পূজিত হলেন। বলে মৎস্যাবতার কি জয়। এরপরে সূর্য বংশের কথা এবং চন্দ্র বংশের কথা শুকমুনি বর্ণন। সূর্য বংশের মধ্যে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তাই সূর্য বংশের শ্রেষ্ঠ ভগবান রামচন্দ্র, রঘুকুলপতি ভগবান শ্রী রামচন্দ্র। বলিয়ে ভগবান রামচন্দ্র দেব কি জয়। সকলে আমরা রামচন্দ্রের কথা কম বেশি জানি, শ্রবণ করেছি রামায়ণের মাধ্যমে। ভাগবতেও রামচন্দ্রের কথা বর্ণন করেছেন। তো সামান্যভাবে আমরা কেবল একটু আস্বাদন করব, যেটি আমাদের মহাজনগণ বর্ণন করে। বলে মহাজনগণ যে ভাবে বর্ণন করেছেন, হৃদয়ের সঙ্গে, আনন্দের সঙ্গে, ভক্তির সঙ্গে, তারা কোনো সাধারণভাবে বর্ণন করেন না। সেই ভক্তিপ্লুত ভাবটি আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে কি হবে? আমাদেরও জীবন ধন্য হয়ে যাবে। তাই বলছেন, সেই মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন ভগবান রামচন্দ্র। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা নন্দন স্বরূপে এসেছেন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন আদি 4 ভাই। ধীরে ধীরে বড় হচ্ছেন। অসুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য বিশ্বামিত্র আগমন করলেন, তাদেরকে নিয়ে গেলেন। রাম ও লক্ষ্মণ তারা অসুরগণকে নিহত করলেন, কিন্তু গিয়ে পৌঁছালেন কোথায়? মিথিলায়। মিথিলার রাজা জনক, তিনি সীতার স্বয়ংবর করেছেন। ধনু ভঙ্গ করলেন, শিবের ধনুকে, বলে সেই রামচন্দ্র। বলে সকলকে আমন্ত্রণ জানালেন, সীতার বিবাহ হবে রামচন্দ্রের সঙ্গে। সেই সংবাদ আসলো কোথায়? অযোধ্যায়। বড় আনন্দের কথা, সকলে চলেছে কোথায়? সেই মিথিলায়, আনন্দ করতে করতে। কিন্তু এতে একটি সমস্যা হয়েছে। কি সমস্যা? বলে চলেছে বরযাত্রী, কিন্তু বরযাত্রীর মধ্যে বর নাই। বলে তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা বিয়েতে যাচ্ছি, রামচন্দ্রের বিয়ে মিথিলায়। বলে সেই রামচন্দ্র কই? বর কই? বলে বর ছাড়া বরযাত্রী কেমন হয়? সকলে হাসি ঠাট্টা করছে। দশরথ বলছে, তাহলে উপায় কি হবে গুরুদেব? বশিষ্ঠ মুনি বললেন, দেখো এই ভরতকে রথের ওপর বসিয়ে দাও। বলে তাহলে রামচন্দ্রকে তো সবাই চেনে। বলে এক কাজ করো, ওই মুখের সামনে আবরণ করে দাও। কি করবে? তাই ফুলের মালা টালা দিয়ে মুখটা ঢেকে দাও। বলে আমাদের কুলের এরকম নিয়ম আছে যে রাম যে আগে বিয়ে হবে, বিয়ে করতে গেলে আগে মুখ ঢেকে যেতে হয়। বলে কন্যাও যেমন মুখ দেখায় না, সেরকম বরেরও মুখ কেউ দেখতে পায় না। তার জন্য দেখবেন এখনো প্রথা আছে, উত্তরপ্রদেশে যখন ওই ঘোড়ায় করে যায়, তখন কি হয়? মুখের সামনে, পাগড়ির সামনে ঢাকা থাকে ফুলের মালা টালা দিয়ে, মুখ কেউ দেখবেন। এখন চলেছেন
আরো কিছুদিন দিয়ে আরো একটি সমস্যা হয়েছে। বলে কি সমস্যা? বলে বরযাত্রী তো চলেছে, বরও চলেছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? বলে পথে চলেছে, বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, সেখানে আগে পৌঁছাবো তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো সকলে যা হোক পৌঁছালেন মিথিলাতে, সকলেই আনন্দ উৎসব, রামচন্দ্রের বিয়ে হলো। ঋষিমুনিগণ তারাও আনন্দ উৎসব করছেন। কিন্তু এই ফাঁকে কি হয়েছে? ঋষিমুনিগণ তার সবারই সঙ্গে ভোজন করতে পারেন না, তারা আলাদা আছেন। ঋষিমুনিগণের জন্য কিছু ফল মূল মিষ্টি আদি দেওয়া হয়েছে, কিন্তু তারা রান্না বান্না করেন না, আর রান্না বান্না না করলে খাওয়াও হয় না। এখন তারা দেখছে না যে সকলে মতো আনন্দ করে খাচ্ছে আর আমরা রান্না করতে পারছি না, আমরা ভূগোল থেকে গেলাম। বলছে তাহলে দেখো এই বিয়ে আমরা ভেঙে দেবো। বলে কি করবে? দশরথকে গিয়ে বলছে, দেখে দশরথ মহারাজ, এ বিয়ে হবে না। বলে কেন? বলে আমরা খোঁজ নিয়ে দেখলাম এই যে সীতা, সীতা কিন্তু জনকের মেয়ে না। বলে কি জনকের মেয়ে না? বলে না। বলে তাহলে? বলে মাটি থেকে খুঁড়ে তুলেছে। বলে মেয়ে কি? বলছে মেয়ে ভূমি পর মেয়ে, মাটি থেকে উঠেছে। বলে মেয়ের সঙ্গে বিয়ে হবে না। বলছে হায় হায়, এত আনন্দ উৎসব সব মাটি হয়ে গেল, তাহলে কি হবে? বলে চলো আমরা সব ফিরে যাই। এখন হাজার হলেও জনক মহারাজ তিনি সবই বোঝেন, জ্ঞান আছে। বলে এরকম কেন হলো? গুপ্তধর বলছেন মহারাজ ঋষিমুনিগণ রান্না করতে পারেন না, রান্না করতে পারেন না বলে তাদের ভোজনও হয়নি। বলছে এই ব্যাপার? বলে এটা আগে আমাকে বলতে হয়। বলে যাও যাও, আমাদের দেশে যত ব্রাহ্মণগণ আছেন সবাইকে আহ্বান করে নিয়ে আসো, ঋষিমুনিগণের জন্য আলাদা করে রন্ধন করো, সব ভোজন করাও। বলেন আপনারা যেন না, বিয়ে ভেঙে যাক, অসুবিধা নেই, আপনারা ভোজন করেই যাবেন। এখন যাই হোক ভোজন করেছেন বা খুব আনন্দ হয়েছে। আর ব্রাহ্মণগণ ঋষিমুনিগণ ভোজন করলেই তৃপ্তি, তা বড় আনন্দ হয়েছে। বলে তাহলে বিয়েটা ভেঙে দিলাম, বড় কষ্ট হচ্ছে। বলছে তাহলে? বলে আরে যখন ভেঙেছি তখন জুটতেও পারবো আমরা। বলে চলো, আবার দশরথকে রেখেছে। বলে দশরথ আপনি আসুন আসুন। বলে বিয়ে হবে। বলে কি? বলছে বিয়ে হবে। বলুন হ্যাঁ। বলে ওই যে আপনারা বললেন ভুঁই পর মেয়ে, বলে এ তো জনক রাজার মেয়ে না। বলে দেখুন ওই জনক রাজার মেয়ে সীতা না, আর এই যে রামচন্দ্র এও আপনার ছেলে না। বলি তাহলে আমার ছেলে নয়? বললেন যে না, ওই যে আপনি যজ্ঞ করেছেন, ওই যজ্ঞ থেকে চরু উঠেছে, আর চরু খেয়েই তো আপনার এই রামচন্দ্রকে প্রাপ্ত করেছে। তাহলে বলে আপনার ছেলে হচ্ছে যজ্ঞ পোর, অর্থাৎ যজ্ঞ পুড়ে উঠেছে, যজ্ঞ থেকে উঠেছে সে যজ্ঞ পোর, আর মেয়ে উঠেছে ভূমি থেকে। তা বললেন উভয় ফোর একসঙ্গে মিলে গিয়েছে, তাহলে এতে কোনো বিবাদ নেই, তাহলে বিয়ে হবে। বলি আনন্দগন্ধ ভগবান কি জয়। অত্যন্ত আনন্দের সঙ্গে তারা সীতারামের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আমরাও একটু আনন্দ করে নিই সেই সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের কৃষ্ণচন্দ্র অপেক্ষা করে আছেন, তিনি এসেই গিয়েছেন। এরপরে আমাদের কৃষ্ণচন্দ্র ও রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে, मेरी झोपड़ी के भगवान खुल जाएंगे राम आएंगे, मेरी झोपड़ी के भगवान खुल जाएंगे राम आएंगे। ओ राम आएंगे आएंगे राम आएंगे, ओ राम आएंगे आएंगे राम आएंगे, मेरी झोपड़ी के भगवान खुल जाएंगे राम आएंगे।
मेरी झोपड़ी के बाग आज खुल जाएंगे, राम जिंदगी के सारे पाप भूल जाएंगे, राम आएंगे। मेरी जिंदगी के सारे पाप भूल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के बाग भूल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के बाग भूल जाएंगे, राम आएंगे।
भूल जाएंगे राम जाएंगे मेरी छोटी की माता भूल जाएंगे राम आएंगे राम 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 बोलो राम राम बोलो राम 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 राम बोलो राम राम बोलो राम 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 बोलो राम 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 बोलो राम 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 बोलो राम राम बोलो सियावर रामचंद्र भगवान की जय हो। বলে সূর্য বংশের পরে চন্দ্র বংশের কথা পরীক্ষিত মহারাজকে বললেন, দেখুন মহারাজ, এই চন্দ্র বংশের মধ্যে যত রাজাগণ এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন পৃথিবীর ভারকে হরণ করার নিমিত্ত। অবতীর্ণ হয়ে তিনি দেবকীর পুত্ররূপে আবির্ভূত হলেন। কংস আদি সমস্ত অসুরগণকে নিধন করে কুরুক্ষেত্র আদি যুদ্ধের মাধ্যমে আসরিক প্রবৃত্তি সম্পন্ন রাজাগণকে নিধন করে তিনি আবার নিজ লীলাকে সম্বরণ করে গোলক বৈকুণ্ঠ ধামে গমন করলেন। মহারাজ পরীক্ষিত বলছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি করবেন না। বলে রামচন্দ্রের লীলা তো খুব সংক্ষেপে হয়ে গেল। বলে কৃষ্ণচন্দ্রের লীলা এত তাড়াতাড়ি বললে হবে না, আপনি বিস্তারিত বলুন, যাতে আমি গর্ভের মধ্যে যে ভগবানকে দর্শন করেছি সেই ভগবানের লীলা কথা আপনি ধীরচিত্তে বর্ণন করুন। আমি সেই ভগবানের স্মরণ করতে থাকি এবং ভগবানকে যেন আমি পুনরায় প্রাপ্ত করতে পারি। আপনি বিস্তারিত বর্ণন করুন। আর নিবৃত্ত তস্मै রূপগীয়মানা ভবো সদা সত্রমনো বিরাম কায়োত্তম শ্লোক গুণানুবাদা পুমান বিরাজেত দিনাপসোগনা। এই জগতে জগৎ সংসার থেকে নিবৃত্ত হতে গেলে ভবরোগের ঔষধ স্বরূপ আর এই উত্তম শ্লোক মুনি ঋষিগণ যে কথা সর্বদাই কীর্তন করেন, শ্রবণ করেন, এই দিব্য কথা আপনি বর্ণন করুন। এটি আমি শ্রবণ করার জন্য বড় উদ্গ্রীব হয়ে আছি। বললেন, তাহলে শোনো মহারাজ, বসুদেব এবং দেবকীর পুত্ররূপে ভগবান আবির্ভূত হয়েছেন অষ্টম পুত্ররূপে। বললেন, যখন বিবাহ হয়, কংস যখন তার সেই দৈববাণী শোনে, বড় ক্রোধিত হয়ে দেবকীকে বধ করতে চায়। বসুদেব তার রোধ করেন। বললেন, আপনার তো দেবকীর হাত থেকে কোনো ভয় নেই, যে সন্তান হবে তার থেকে আপনার ভয় হবে। যার থেকে ভয়টি উৎপন্ন হবে সেই সন্তানকে আমি আপনাকে প্রদান করব। যতস্তে ভয়ম উত্থিতম। তাহলে কৃষ্ণকে তো দিলেন না, তাহলে মিথ্যে কথা বললেন বসুদেব। বলে সংস্কৃত শব্দের মধ্যে একটি বড় সুন্দর মাধুর্য আছে। বলে যতস্তে, ওই যে একার দিলেন না, ওই একারের পরে যদি কোনো লুপ্ত অকার থাকে সেটি আর উচ্চারণ হয় না। তাই কি বললেন? বলে যতস্তে অভয়ম উত্থিতম, আমি সেই পুত্রগণকে দেব যার থেকে আপনার কোনো ভয় নেই। যার থেকে আপনার ভয় হবে সেই পুত্রকে আমি দেব না। তাই একে একে পুত্র জন্মগ্রহণ করে কংস তাদের বধ করে। সপ্তম গর্ভে আগমন করলেন শঙ্কর্ষণ বলরাম। তাকে যোগমায়া ভগবানের নির্দেশে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে
স্থানান্তরিত করেন, নাম হয় সংকর্ষণ। আর পরবর্তী সময় ভগবান স্বয়ং সেই দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন। বলেন মহারাজ, এই 8টি সন্তান এবং অপর একটি কন্যা সন্তান, যে কন্যা সন্তানটি হয়েছিল তিনি অপর কেউ নন, আপনারই কে দিদিমা সুভদ্রা দেবী। সুভদ্রা এবং অর্জুনের পুত্র হচ্ছেন অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছেন এই পরীক্ষিত মহারাজ। তাই বললেন মহারাজ, সেই গর্ভে যখন ভগবান আবির্ভূত হন বড় আনন্দের দিন। সমস্ত দেবতাগণ করজোড়ে স্তব স্তুতি করলেন, তার প্রার্থনা জানালেন ভগবানকে, প্রভু এই অসুরের হাত থেকে আমাদের নিষ্কৃতি করুন। দিব্য সময় কিছুদিন আগে গমন করলেন সেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। ভগবান দেবকীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হলেন। বলে ভগবান কৃষ্ণচন্দ্র জিউ কি জয়। মাথায় করে বসুদেব কোথায় নিয়ে আসলেন? সেই নন্দালয়ে। নন্দালয়ে নন্দ মহারাজের পুত্র আবির্ভূত হয়েছে। সকলের হৃদয়ে কত আনন্দ, আনন্দ আর ধরে না। নন্দ মহারাজের নিকটে গিয়ে সকলে নন্দ মহারাজকে বধাই দিচ্ছে, বলে মহারাজ কতদিন পর আপনার সন্তান লাভ হয়েছে, আমরা সকলেই আনন্দিত। সমস্ত গোকুলবাসী আনন্দে নৃত্য করছে, কীর্তন করছে। চলুন আমরা সংক্ষিপ্ত হলেও আনন্দ করছি। জয় হোক। স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ, স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ। জয় হোক। Om
Krishna